হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমি সুরভি ক্লাবের। সুরভি ক্লাবে আজকে নতুন একজন অতিথি আসবে, তার সাথে আপনাদের এখন পরিচয় করে দিব। চলুন, এখন আমার সাথে যে আছে, যে আপ্পি আছে, তার সাথে এখন পরিচয় করে দিব। চলুন আপ্পি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছে সিন ইসলাম। আপনি আপনার পরিচয়টা দেন। এই তো তুমি তো বলেই দিলা যে সিন ইসলাম। তারপর আপনিও একটু দেন নিজের পরিচয়। তোমরা তো সবাই আমাকে জানো, যারা আমাকে ইউটিউবে আর কি ফলো করো সবাই জানো যে আমার নাম সিন ইসলাম। ওকে, তো আপনি আজকে আমাদের এই সুরভি ক্লাবে এসে আপনার কেমন লাগছে? হ্যাঁ, নতুন নতুন ক্লাব হইতে ভালোই হইতেছে। ক্লাবে তো জীবনে আসি নাই, না না, আসলে আপু এটা শো এর নাম সুরভি ক্লাব। আচ্ছা, খুব ইউনিক নাম সুরভি ক্লাব। জি জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ আপু, এখন আপনি তো জানেন এই সুরভি ক্লাবের আজকে শোটা মানে কিভাবে কি, মানে আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করবো, দেন আপনার অ্যান্সার দিতে হবে। আপনি যদি অ্যান্সার মানে ভুল দেন বা আপনি অ্যান্সার দিতে না চান, তাহলে আপনার জন্য অপশন আছে, আপনি হচ্ছে করলার জুস কিংবা হচ্ছে মরিচ খাবেন। আর যদি আপনি অ্যান্সার দেন, তাহলে আপনার জন্য একটা গিফট আছে। আপু, আপনি কি রাজি? হ্যাঁ, আমি চেষ্টা করব, আমার যথেষ্ট চেষ্টা করব যে আমি তোমার অ্যান্সারগুলো দিতে পারি। ওকে আপু। জি আপু, এখন আমি আপনাকে যে ফার্স্ট কোশ্চেনটা করব, যেটা শুরু করলাম ফার্স্ট কোশ্চেন, সেটা হইতেছে আপু আপনার স্কিনটা এত গ্লো, তারপরে এত মানে চকচক করতেছে আর কি, যেটা বলে চকচক, তো এত চকচক কিভাবে করতেছে আপু সেটা বলেন একটু, আমি একটু জানতে চাচ্ছি। মানে আপনি কি স্কিন কেয়ার করেন যেটার কারণে আপনি স্কিনে এতটা গ্লো? আসলে সবকিছু টাকার খেলা, টাকা। আমার স্কিল আবার যাবে অনেক টাকা ডালে, বুঝছো? এতই আমার টাকা, মানে আমি তো আসলে বাংলাদেশ থেকে কোনো প্রোডাক্ট ইউজ করি না, আমি অল টাইম কোরিয়ান আচ্ছা ঠিক আছে, প্রোডাক্ট দিয়ে ওকে আসি। ওকে ওকে আপু। কোরিয়ান থেকে আমি অল টাইম যে এই যে দেখো, আমি প্রায় 2 মাস আগে আমার হেয়ারটাকে ওকে করিয়েছি। ওকে আমি কিন্তু নেক্সট উইকে কোরিয়ান আপু, যাব। ওকে, আমার ওকে। জাস্ট হেয়ার ড্যামেজ হয়ে গেছে, তোমরা দেখতে ওকে পাচ্ছো। ওকে তো আপু, আমার হেয়ারটাকে আমি ঠিক করতে যাব। তাহলে আপু আপনি শপিংটা কোথা থেকে করেন? আমি শপিং অলমোস্ট চেষ্টা করি যে আমি শপিং করি যাতে প্যারিস থেকে। আচ্ছা। প্যারিস ইজ দ্য বেস্ট ফ্যাশনেবল ক্লথস, ইউ নো। ওকে, আই নো আই নো। ওকে আপু, তার মানে আপনি বুঝাতে যাচ্ছেন যে আপনার অনেক টাকা। এবং আমি কিছু মানুষ আমাকে মানে কোশ্চেন করেছিল, মানে তাদের মনে কৌতূহল ছিল, তারা জানতে চাচ্ছিল যে আপনার নাকি অনেক টাকা, এটা কি আসলে সত্যি কিনা? হ্যাঁ, আমার অনেক টাকা, বলতে আমার অনেক টাকা। আমি আপু মাসে আরেকটা কোশ্চেনও আমাদের কাছে এসেছিল যে আপনার নাকি অনেক অভাব ছিল। তো এটা কি আসলে লিটারালি সত্যি কথা? আপনি আপনার কি অনেক মানে সাংসারিক জীবনে অনেক অভাব ছিল? আপু একটু কাট করেন। এই, অভাবের কথা কে বললো? না আপনি, এটা তো কাজ করা যাবে না আপনি, এটা আসলে সত্যি এটা কথা। কি হচ্ছে আমি বুঝলাম না, সুরভি ক্লাবে আমাকে ডেকে এভাবে অপমান না করা কি? আপু, এখানে অপমান হচ্ছে না আপু, এখানে আপনাকে আসলে সম্মানই দেওয়া হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। জাস্ট একটা কোশ্চেন করা হয়েছে ছোট করে যে আপনি নাকি আপনার সংসারে অভাব ছিল, এরকম অনেক নানান ধরনের রিউমার ছড়ানো হয়েছে আপনার নামে। আপু এটাকে আসলে সত্যি কথা? God! না, আপনারা যেটা শুনেছেন এটা সত্যি। আমার ঘরে অনেক ধরনের অভাব ছিল, আমি ছিঁড়া ব্যাগ ইউজ করতাম। প্লিজ প্লিজ, টিস্যু টিস্যু। আপনি আপনি প্লিজ, আপনি আপনি এত স্যাড হবেন না, এত ইমোশনাল হবেন না, প্লিজ টিস্যু, প্লিজ টিস্যু। সরি আপু, আমি আপনাকে ইমোশনাল করে ফেলছি, সো সরি আপু। আসলে আসলে মানুষজনের আর কি এই কোশ্চেনটা ছিল, তাই আপু আমি আস্ক করছি, আর কোনো মানে কোনো কারণে নেই আপু। প্লিজ আপনি সুরভি ক্লাবে এসে কোনো মানে স্যাড হবেন না আপু, তাহলে আমার ক্লাবের আর কি বদনাম হবে আপু। এই ক্লাবটা নতুন করেছি তো, মানে এখনও তো এরকম প্রমোশন পাইনি কোনোভাবে, কোনো মানে কোনো আর কি বলবো আপু, বুঝতে তো পারতেছেন। যাই হোক, এতটুকু জিনিসটা কাটবেন যে প্রমোশনের কথা বলছি, কারণ আমি বুঝিনি তো, বানায় বলতেছি যে আমার সুরভি ক্লাব অনেক পপুলার, বুঝতেছেন না? হ্যাঁ, এতটুকু কাট করবেন, বাকি কথা ধরবেন। আচ্ছা ঠিক আছে আপু, নেক্সট যে কোশ্চেন আপনাকে করব সেটার জন্য তো আপনি প্রস্তুত আপু? আপু মেবি পাগল হয়ে গেছে, সিরিয়াসলি আমার ক্লাবের বদনাম হয়ে যাবে ভাই, তোমরা কাট করো প্লিজ। আপু পাগল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আবার পরে কোনো দেখা হবে কোনো পাগলের সাথে। আপি আসলে আমি এই ড্রেসটা নিউ মার্কেটে ওদিন গেছিলাম আসলে শপিং করতে, আমার ছোটো বোনের জন্য কিছু কিনতে, এবং আমি নিজেও কিছু কিনতে গেলাম। তো তখন আমি সেম ড্রেস, সেম কাপড়, আমি যতটুকু দেখতে পাচ্ছি সামনাসামনি সেম জিনিস আমাকে 200 টাকা দিয়ে আর কি রাস্তায় রাস্তায় বিক্রি করতেছিল, সেখানে আপনি এত ব্র্যান্ডের নাম বললেন আপনি। আসলে ওরা অ্যাফোর্ড করতে পারে না, ওরা নকল মাল নিয়ে আসে। ও আচ্ছা, বাট আমার কাছে করতে পারি, তাই আমি প্যারিস থেকে নিয়ে আসি। ও। কিন্তু তারপর এগুলো আমার যেহেতু পিয়ার এর,
আমি Okay. পেজ পরে ট্যাগ করে দিব, মেনশন করে দিব কোন পেজ থেকে, বাট Okay. এটা বেশি দাম হবে না। তুমি 200 টাকা বলছো, এটা 450 টাকা আচ্ছা ঠিক আছে। প্লাস ডেলিভারি চার্জ আছে 150 টাকা। ও তাহলে কত হলো? এর জন্য আপনি 600 অনেক টাকা বড় হয়ে লোক, গেল। 600 টাকার জিনিস কিনে আপনি অনেক বড় লোক নিজেকে দাবি জি, করছেন। জি, জি। ওকে, থ্যাংক ইউ আপু। সেকেন্ড Okay. কোশ্চেনও আপনি জিতে গেলেন। এখন থার্ড কোশ্চেন যেটা আমি আপনাকে করতে যাচ্ছি সেটা হইতেছে আপু, আপনার ইনকাম কত প্রতি মাসে আর কি, ইনকাম কত করেন এবং কোথায় আপনি ওয়েস্ট করেন টাকাগুলোকে, আর হচ্ছে আর কি বলবো, মানে আপনার তো কোনো ছবি টবি রিলিজ হয় না, আপনি কোনো সেলিব্রিটিও না তেমন একটা, আপনাকে আসলে কেউ চিনে কিনা আমার জানা নেই, জাস্ট আপনাকে টিকটকে কাঁচা বাদামে নাচতে দেখেছি আপু, খালি কাঁচা বাদামে নাচেন। এখানে একটা কথা হবে, হ্যাঁ আমি কাঁচা বাদামে নেচেছি, আমি নেচেছি কাঁচা বাদামে। পায়ের ফলে হাতের জোড়া থাকে যদি সিটি কল। জি আপু, আপনি এখন এখানে হ্যাঁ, নাচতেছেন এটা কেন? নেচেছি, আমি নেচেছি, বাট আমি বুঝতে পারলাম না এই সুরভি ক্লাব কবে থেকে শুরু হলো, আমাকে এভাবে ট্রোল করা হচ্ছে। না ট্রোল করা হচ্ছে না আপু, ওটা বাস্তব সত্যি তুলে ধরা হচ্ছে, যেগুলো আমাদের কোশ্চেন আছে আর কি আপনার প্রতি, সেগুলোই তুলে না, ধরতেছে। না, না, আমি বুঝতে পারলাম না যে এখানে আমাকে এইভাবে অপমান কেন করা হচ্ছে। না। তুমি কি জানো না যে আমি কত বড় সেলিব্রিটি, আমার মার্কেটে কত বড় ইনকাম। আল্লাহ, আপু মেবি পাগল হয়ে গেছে।